কাজ হবে না। এক শেষ হলে তারপর 200 হবে। আজকের পেশেন্টটি খুবই ইম্পর্টেন্ট পেশেন্ট, ক্রনিক মাইলোপ্যাথি কেসটি। পেশেন্টের আপনার আমার কাছে সব পেশেন্টই হচ্ছে কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের মুখ আমি দেখাবো না, নামও দেখাবো না। ক্রনিক মাইলোপ্যাথি পেশেন্টটি, এটি হচ্ছে নারায়ণী নিমান্স থেকে ব্যাঙ্গালোরে নিমেন্স থেকে এই ইনভেস্টিগেশন করেছেন, ওরা ব্যাঙ্গালোরে দেখেছেন। এছাড়াও নাইটিঙ্গেল অনেক হসপিটালসই রয়েছে, প্রচুর ইনভেস্টিগেশনস রিপোর্ট, প্রচুর ড্রাগস। পেশেন্টটি মাইলোপ্যাথি, আর এখানে রয়েছে যে ক্রনিক স্পাইনাল মাইলোপ্যাথি, আরও এমআরআই রিপোর্টে রয়েছে। পেশেন্টটি ভালো করে হাঁটতে পারতেন না, 2 মাস আগে আমাকে দেখাতে এসেছিলেন। এগুলো একটু সরান্ত। পেশেন্টটি একবার উঠে দাঁড়ান তো 1 সেকেন্ড। এখন তবুও উনি উঠে দাঁড়াতে পারছেন, তখন একেবারেই দাঁড়াতে পারতেন না। উনি আমার যখন চেম্বারে এসে, এখন সব ছেড়ে দাঁড়ান, আপনার মুখ আমি দেখাবো না, সোজা ছেড়ে দাঁড়ান, পুরো ছেড়ে সোজা হয়ে দাঁড়ান, একদম স্ট্রেট, একদম স্ট্রেট। উনি এখন দাঁড়াচ্ছেন, পাও তুলছেন, পাটা অনেকটাই তুলছেন। জাস্ট আমি একটু জিভটা দেখাবো, একটু জিভটা দেখান তো পেশেন্টটার। এই দেখুন জিভটা একটু রাইট সাইডে একটুখানি রয়েছে, প্যারালাইটিক মতো রয়েছে, ইন্ডেন্ট রয়েছে, হোয়াইটিস রয়েছে জিভ। এই হচ্ছে পেশেন্টের ফিচার। এখন স্ট্রেট দাঁড়িয়ে আছে, আগে উনি একটুও দাঁড়াতে পারতেন না, এখন একটুখানি হাঁটতেও পারেন 1 পা 2 পা। তবে ওনার ওয়াকার রয়েছে, ওয়াকার নিয়েই উনি এসছেন। পেশেন্টটি এছাড়াও রয়েছে প্রস্টেটোমেগালি রয়েছে এবং হাইপারট্রফি অফ ব্লাডার রয়েছে। এখানে রয়েছে ডেট্রুসার মাসেল হাইপারট্রফি অফ ব্লাডার, নিউরোজেনিক ব্লাডার, কথাটা লেখাই আছে। আমার কেস হিস্ট্রিতে আমি স্পাইনাল মাইলোপ্যাথি নিয়েছি, নিউরোজেনিক ব্লাডার নিয়েছি এবং প্রস্টেটোমেগালি নিয়েছি। আর হিস্ট্রিতে রয়েছিল ম্যানিনজাইটিস, সেখানে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়েছিল 30 বছর আগে, আর কেরিস্টিথ রয়েছে। এই প্রেসক্রিপশানটা আমি ফার্স্ট করেছিলাম, মানে তখন যে সিমটমসগুলো উনি আমাকে প্রেজেন্ট করেছিলেন, সেখানে স্পাইনাল অ্যাট্রফি কর্ডের ছিল, সেটা আমি নিয়েছিলাম। টেরিবল কী লিখেছিলাম, যাই হোক, নাইটে তার অ্যাগ্রাভেট হতো, টাং ময়েস্ট ইন্ডেন্টেড ছিল, অ্যাংজাইটি, ডিপ্রেশন, চিলি পেশেন্ট, প্রফিউজ, এইসব ছিল আর কি। এইসবই নিয়ে আমি মার্কসল ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি এটা প্রেসক্রাইব করেছিলাম, এই কেসটা প্রেসক্রাইব করেছিলাম। উনি বললেন 2টো ডোজ খাওয়ার পরে উনি বেটার ফিল করেছিলেন, খুবই বেটার ফিল করেছিলেন। তারপর সেটা স্ট্যান্ড স্টিল হয়ে যায়। আজকে সেকেন্ড ভিজিট 2 মাস পরে উনি এসছেন। উনি আসার পরে আমি আজকে সেকেন্ড প্রেসক্রিপশানে মেডিসিন চেঞ্জ করেছি এবং আরও টোটালিটি অফ সিমটম ইভ্যালুয়েশন করেছি, করে ফাইনালি এটা আবার পেলাম। অ্যাংজাইটি ফর হেলথ, ফিয়ার অফ ডগস অ্যান্ড হাই প্লেস, মারাত্মকভাবে অ্যাংজাইটি তার রয়েছে। এবং ডিজায়ার ফর সুইট কোল্ড ওয়ার্ম, এতটা বেশি না, তবে কোল্ড খুবই তার পছন্দ। ভীষণ সোয়েট আছে এবং স্মেল রয়েছে, কনস্টিপেশন, ইনসোমনিয়া, এবং একটা হিস্ট্রি পেয়েছি আমি হিমাপ্টোসিসের, যে 3 বছর আগে ওনার মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল এবং রিসেন্টলিও বেরিয়েছিল। এই হেমাটোসিসের হিস্ট্রিতে, এবং যেহেতু স্পাইনাল কর্ডের একটা ডিজেনারেশন মাইলোপ্যাথি রয়েছে, তাই পেশেন্টটিকে আমি এবার ফসফরাস 0/1, 0/2 এবং 0/3 ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে আমি এটিকে দিয়েছি। এবার দেখা যাক, আমি আশাবাদী যে পেশেন্টটি আরেকটু সুস্থ হয়ে যাবে, কারণ ফসফরাস দিয়েছি, তার কারণ হচ্ছে মার্কসলের মানে ফলো আপে ফসফরাস রয়েছে, গুড ফলো আপে ফসফরাস রয়েছে। আর তাছাড়া অনেক সাইন সিমটম আগের থেকে এগুলো চেঞ্জ হয়ে গেছে, এটা আমার আগের প্রেসক্রিপশান ছিল, যার জন্য আর বেটার ফিল করলেও এখানে স্ট্যান্ড স্টিল হয়ে গেছিলো। পেশেন্টের তেমন উন্নতি কিছু হয়নি, তবে পেশেন্ট ভালো আছে, দাঁড়াচ্ছে, আমি এটুকু দেখতে পেয়েছি। কিন্তু এখন আর স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, যার জন্য আমি ফসফরাস আমি আবার ওটাকে চেঞ্জ করে দিয়েছি সেকেন্ড প্রেসক্রিপশানে। এখন দেখা যাক। ভিডিওটি আমার যে হোমিওপ্যাথি যত ছাত্র রয়েছেন আমার অনলাইনে আমার শিক্ষা নেন এবং ডাক্তারবাবুরা রয়েছেন যারা, এবং হোমিওপ্যাথি যারা মনস্ক, তাদের জন্য আমি এই ভিডিওটা দিলাম। খুবই ভালো কেস একটি। থ্যাংক ইউ।